বিষয়টা সারা বাংলাদেশের সবাই জানেন। বর্তমান সময়ে আলোচিত যে বিষয়টা, সেই বিষয়টা হলো বাংলার চলচ্চিত্রে অল অফ দ্য কিং খান যাকে বলা হইতো, সুদর্শন ওভার স্মার্ট দেখার মতো সুদর্শন একজন নায়ক, সে আত্মহত্যা করতে পারেন, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বাংলার চলচ্চিত্র তখন থেকেই ধ্বংসের পথে চলে গেছে। বিষয়টা হলো বাংলাদেশ চলচ্চিত্র সালমান শাহ মরার পর থেকে চলচ্চিত্র ধ্বংস হয়ে গেছে। এখন আমরা বিচার চাই, বাংলার জনগণ বিচার চায়, কিন্তু এই একই ধরনের ঘটনা চলচ্চিত্রে অহর চলত। কোনো নায়ক টবে থাকলে মানে উচ্চ লেভেলে চলে যাওয়ার পর তার পিছনে শত্রু লাগবে, কোনো না কোনোভাবে তাকে শেষ করতো। কিন্তু সালমান শাহ যে বিষয়টা, এটা শত্রুতার বিষয় না, এটা হলো মানে একটা রেশারেশি। আজিজ মাহমুদ ভাই বলছেন যে উনি নাকি সামিরাকে ফোনা দিচ্ছিলেন সোনারগাঁও হোটেলে, একটা চটকনা একটা থাপ্পড়ের বিনিময়ে। তখন থেকেই কিন্তু আজিজ মাহমুদে রিক্স নিছে যে আরও সাইজ করে লিখতে হবে। একই ঘটনা কিন্তু বাংলা চলচ্চিত্রে আরেকবার ঘটছে। সুহেল চৌধুরী নায়িকা দিতির হাজব্যান্ড, তাকেও কিন্তু এইভাবেই দুনিয়া থেকে সরাই দেওয়া হলো। এইভাবে যদি বাংলাদেশের রত্ন অমূল্য রতন হীরা মানিক চুন্নু পান্না দেশ থেকে দূর করে দেয়, তাহলে তো দেশ ধ্বংসই হবে। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করবেন। আর আজ আমার নিচে যে ছবিটা আপনারা দেখতেছেন, এই ছবিটা হলো ডনের। ডন কিন্তু আমার কাজ করছে, আর ওইটার মধ্যে আমি ওর সাথে অনেক কথা বলছি সালমান শাহর বিষয়ে, কিন্তু সে কখনো বলে নাই যে সালমান শাহকে সে হত্যা করছে। হ্যাঁ, নির্দোষ প্রমাণ করছে। এখন নির্দোষ প্রমাণ এতদিন পরে সত্যটা বার হয়ে যাবে। সবাই ভিডিওটা দ্রুত শেয়ার করে দিবেন, আর এইগুলিতে ইমিডিয়েটলি আইনের আওতায় নিয়ে বিচার করেন। আর যদি না পারেন তাহলে গণদোলাই দিয়া প্রকাশ্যে তাদেরকে মেরে ফেলেন। বাংলাদেশে যেন আর কোনো সালমান শাহর মতো লোক মৃত্যু না হয়। আসসালামু আলাইকুম।